প্রিয় ভাইরা, চারিখানা বড় কিতাব। এই চারিখানা কিতাবের মধ্যে আখেরি কিতাব, শেষ কিতাব হচ্ছে কোরআনে কারিম, যাকে বলা হয় ফুরকান। এই কোরআনে কারিমের মধ্যে সমস্ত মুসলমানকে, ইমানদারকে কিভাবে চলবে, কিভাবে খাইবে, কার সাথে কি ব্যবহার করবে, সব কিছু আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে দিয়ে দিয়েছেন। এই কোরআন হচ্ছে মানুষের একমাত্র নাজাদের জন্য, এবং কোরআন হচ্ছে অন্ধকার থেকে আলোর পথে আসার জন্য। এই কোরআনে কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দিয়েছেন। এই কোরআনের মধ্যে কোনো ত্রুটি বিচ্ছেদ নেই। এই কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, অর্থাৎ এই কোরআনে কারিমের মধ্যে কোনো ত্রুটি বিচ্ছেদ নেই, এবং এই কোরআনে কারিমের মধ্যে যা কিছু আছে এটা হচ্ছে মানুষের কল্যাণের জন্য। মানুষ কিভাবে চলবে, কিভাবে খাইবে, এই পবিত্র কোরআনে কারিমের মধ্যে কোনো নাগেস নেই, কমতি নেই, পরিপূর্ণ এই কোরআন, যার একটি হরফ পর্যন্ত চেঞ্জ করার মতো কারো ক্ষমতা নেই। কারণ এই কোরআনের মধ্যে যদি এই পৃথিবীতে যদি কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক যদি কোনো একটা বই, একটা পুস্তক সে যদি লেখে এবং সে যদি বানায়, তাহলে সে বলতে পারে যে আমার এখানে যদি কোনো ভুল ত্রুটি হয়, আপনারা ক্ষমার চোখে মার্জনা করবেন। কিন্তু পবিত্র কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা দেওয়া কোরআন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল সালাতুস সালামে ওহী নিয়ে আসি এই কোরআন নাজিল করেছেন। এই পবিত্র কোরআনের মধ্যে এক ধুল বিন্দু মাত্র কেউ কমতিও করতে পারবে না, কেউ অতিরিক্ত করতে পারবে না। তার মানে যৌদ এবং নাগেস করা যাবে না, কারণ কোরআন হচ্ছে এমন একটি কিতাব যার মধ্যে কোনো ত্রুটি বিচ্ছেদ নেই, যার মধ্যে কোনো কমতি নেই। আপনার চলা ফেরা যা কিছু করবেন কোরআনে কারিমের মধ্যে সব কিছু আছে। তাহলে পবিত্র ভাইরা, এই কোরআনকে মানুষ যতই মানবে ততই মানুষের কল্যাণ হবে, মানুষের মঙ্গল হবে। যাই হোক, আপনারা যদি এই পবিত্র কোরআনে কারিমের কথাগুলি আপনাদের কাছে ভালো লাগে, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ফলো দিবেন। ওকে, থ্যাংক ইউ।